ভিডিওর শুরুতেই একজন মোহনবাগান সমর্থক হিসেবে ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থককে জানাই আজকে তাদের প্রতিষ্ঠা দিবসের শুভকামনা। দেখুন, মোহনবাগান ছাড়া ইস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গল ছাড়া মোহনবাগান হয় না, তাই জন্যই এই দৈরথ এবং তার জন্যই ডার্বি, তার জন্যই সারা ভারতে বলতে পারেন যে প্রতিষ্ঠিত হয়ে আছে আমাদের এই ডার্বিটা। এবং এই ডার্বিটা তো ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ছাড়া হওয়া সম্ভব নয়, তো একে অপরের পরিপূরক। আমাদের মধ্যে মাঠে খেলা নিয়ে অনেক বিভেদ আছে, আমাদের প্রতি মুহূর্তে ঝগড়া আছে। আমাকে ইস্টবেঙ্গল সমর্থকরা অনেকে ভালোও বলেন, মানে ভালো কথাও বলেন, আবার অনেকে অনেক কটু কথাও বলেন। তো এগুলো লেগেই থাকবে, এগুলো মাইন্ড করার বিষয় নয়। তবে আফটার অল বাংলা ফুটবলের যে উন্নতির দায়িত্ব সেটা মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডানের কাঁধেই রয়েছে। তো তার মধ্যে থেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলই সেটাকে বহন করে নিয়ে যাচ্ছে। মোহামেডান রিসেন্টলি যোগ দিয়েছে আইএসএলে, এবং তারাও আশা করি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সঙ্গে একই পথে এগিয়ে নিয়ে যাবে বাংলার গৌরবকে। এবার চলে আসি মোহনবাগানের যে খবরগুলো রয়েছে। প্রীতম কোটালকে নিয়ে কিছু খবর রয়েছে, সেগুলো দেবো। দিমিত্রি পেট্রাডসকে নিয়ে যে খবরটা এসছে সেটা দেবো। আর আনোয়ার আলীর কালকের যে বৈঠকটা আছে তার সম্পর্কে যে তথ্যগুলো জানা গেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই কয়েকটা জিনিসই থাকবে এই ভিডিওতে। প্রথমে চলে আসি মোহনবাগান সমর্থকদের জন্য যে ভালো খবরটা রয়েছে, সেটা হচ্ছে যে দিমিত্রি পেট্রাডসের সঙ্গে 2 বছরের চুক্তি বৃদ্ধি করা হয়েছে। তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে হয়ে গেছে এবং মোহনবাগানের তরফ থেকে অফিসিয়াল পেজে সেটা ঘোষণা করা হয়েছে। এবং দিমিত্রি পেট্রাডস মোহনবাগানের কাছে কতটা ইম্পর্ট্যান্ট সেটা তো আর সমর্থকদের আলাদা করে বলতে লাগবে না। তবে এই চুক্তি বৃদ্ধির ঘটনাটা আগে থেকেই সবই রেডি ছিল, শুধু ঘোষণাটা আজকে করা হলো, কারণ চুক্তি বৃদ্ধিটা আগেই হয়ে গেছে। এবং দিমিত্রি পেট্রাডস এমন একজন প্লেয়ার হয়ে দাঁড়িয়েছেন যে যাকে ছাড়া মোহনবাগান সমর্থকরা মোহনবাগান টিমকে কল্পনা করতে পারে না। তিনি এতটাই অপরিহার্য হয়ে উঠেছেন মোহনবাগান টিমের জন্যই বলুন আর মোহনবাগান সমর্থকদের জন্যই বলুন। নেক্সট চলে আসি যে খবরটায়, সেটা হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে প্রীতম কোটাল কেরালা ব্লাস্টারের সঙ্গে প্র্যাকটিস করছে, তার মানে কি প্রীতম কোটাল মোহনবাগানে আসবে না বা আসার সমস্ত সম্ভাবনা নষ্ট হয়ে গেল? তো ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রীতম কোটাল তো নর্মালি কেরালা ব্লাস্টারের প্লেয়ার রয়েছে, তাদের সঙ্গে সে প্র্যাকটিসও করবে এবং ডুরান্ড কাপেও হয়তো সে খেলবে। আপনারা যদি খেয়াল করতে পারেন যে রয় কৃষ্ণা কিন্তু আমাদের হয়ে সেই সিজনে কয়েকটা ম্যাচ খেলার পর তারপর আমাদের এখান থেকে চলে গিয়েছিল। তো যতক্ষণ ট্রান্সফার মার্কেট খোলা আছে ট্রান্সফারের সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। আরও একটা বিষয়, আমাদের যে প্লেয়াররা প্র্যাকটিস করছে, আমাদের তো প্রায় সমস্ত প্লেয়ারই চলে এসছে, কয়েকজন বিদেশি ছাড়া তারা সবাই প্র্যাকটিস করছে। তো আমাদের এখান থেকেও যদি কোনো প্লেয়ার কোনো দলে যায় বা কোনো সোয়াপ ডিল হয়, তাহলে সেই প্লেয়ারও কিন্তু ডুরান্ড কাপ খেলে কয়েকটা ম্যাচ খেলে তারপর চলে যেতে পারে। তো এটা অস্বাভাবিক কিছু নয়। তো প্রীতমের সঙ্গে কথাবার্তা মোহনবাগানের শেষ হয়ে যায়নি, কথাবার্তা চলছে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের টোটাল নজরটা রয়েছে আগামীকালের দিকে। আগামীকালে আনোয়ারকে নিয়ে কী ডিসিশান আসছে তার ওপর দাঁড়িয়ে, তার ওপর বললে ভুল হবে, ব্যাপারটা হচ্ছে সেই ডিসিশানটা এসে যাওয়ার পর তারপর তারা কি করবে না করবে সেই পদক্ষেপগুলো তো বিচার করবে তারা এবং ভাবনা চিন্তা করবে। এবং এই আনোয়ার আলীর একটা স্টেপ কমপ্লিট হলে বা এই ডিসিশানটা কমপ্লিট হলে মোহনবাগান কিন্তু ফার্দার নতুন প্লেয়ার আনা টানা নিয়ে ঝাঁপাঝাঁপি যা করার সেটা করবে। এখন কিন্তু তারা একটুখানি চুপচাপ আছে ট্রান্সফার মার্কেটে, কারণ তাদের পুরো কনসেন্ট্রেশনটা রয়েছে আগামীকালের ডিসিশানটার উপর। এবং এই সূত্রেই জানাই একই ঘটনা, সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে যে আপডেটটার ব্যাপার ছিল। আনোয়ার আলীকে নিয়ে আপডেট কিছুই নয়, কালকে বিকেল 4টে থেকে মিটিংটা বসছে এরকম খবর পাওয়া গেছে। তো বিকেল 4টে থেকে মিটিংটা হওয়ার পর ডিসিশানটা আসবে, মানে সকাল থেকে কোনো ডিসিশান আসার সম্ভাবনা নেই, যা আসবে সন্ধ্যের পর। এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে যে মিটিংটা কিন্তু ভার্চুয়ালি হবে এবং অনলাইন হবে, মানে ফিজিক্যাল মিটিং সেইভাবে হচ্ছে না। তো এরম একটা খবর পাওয়া গেছে এবং সেই মিটিংটা যতক্ষণ স্টে করে তারপরেই ডিসিশানটা বেরিয়ে আসবে। আশা করা যায় টুইটারও বিভিন্ন জায়গা থেকে আমরা ডিসিশানটা জেনে যাব। আর ডিসিশানটা জেনে যাওয়ার পর যদি সম্ভব হয় আমি একটা ভিডিও দিয়ে আপনাদেরকে ডিটেলসটা বলে দেবো কী হলো না হলো। আর একটা ছোটো আপডেট রয়েছে, সেটা হচ্ছে ACL2 নিয়ে। ACL2 এর যে গ্রুপ বিন্যাসটা হবে, মানে ফাইনালি যে লটারিটা হবে, সেটার ডেটটা হচ্ছে 16ই আগস্ট। তো 16ই আগস্ট ফাইনালি জানা যাবে যে মোহনবাগানের প্রতিপক্ষ কারা হতে চলেছে। এটা পুরোপুরি লটারির মাধ্যমে হবে। এবং অনেকে জিজ্ঞেস করেছিলেন আমাকে যে ডার্বি
হতে পারে কি না ACL 2-তে। তো দেখুন, ডার্বি হওয়ার সম্ভাবনাটা পুরোটাই ডিপেন্ড করে আছে ইস্টবেঙ্গলের ম্যাচটা জেতার ওপর। ইস্টবেঙ্গল যদি ম্যাচটা জেতে তাহলে ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে যাবে এবং তখনই ডার্বির প্রশ্নটা আসবে, এবং সেটা প্রথম গ্রুপ স্টেজে হওয়ার সম্ভাবনাটা খুবই কম। এবং ওখানে যেরকম ACL-এর টিমরা রয়েছে সেখানে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের পক্ষে পরের রাউন্ডে যাওয়াটা কতটা সম্ভব সেটাই এখন বিচার করাটা যাবে না। তার কারণ হচ্ছে আমরা ACL 2-এ মোহনবাগান বা ইস্টবেঙ্গল কীরকম পারফর্ম করছে বা তাদের অপোনেন্ট কীরকম রয়েছে সেগুলো কিছুটাই জানি না। তো ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষটা জানা গেছে, তো ইস্টবেঙ্গল সেই ম্যাচটা জিততে পারলে তো পরের রাউন্ডে যাবে, এবং পরের রাউন্ডে যাওয়ার পরেই তারপর দেখা যাবে যে তারপরের রাউন্ডে যেতে পারছে কি না। ফার্স্ট রাউন্ডে কিন্তু হওয়ার সম্ভাবনা কম। তো দেখা যাক, এসব অনেক কিছুর ওপর ডিপেন্ড করে আছে। এক্ষুনি এটা নিয়ে কিছু বলা যাবে না, 16ই আগস্ট আসতে দিন, তারপরে গ্রুপটা জানা যাক, তারপর বোঝা যাবে যে আদৌ ডার্বি হবে কি হবে না বা হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। তো এই মোটামুটি কয়েকটা ছোটো ছোটো আপডেট ছিল, আর সেরকম কিছু আজকে হয়নি বা আপডেট কিছু বেরিয়ে আসেনি, তাই দেওয়ার মতোও কিছু নেই। তবে আগামীকালটা খুব ভাইটাল দিন হতে চলেছে, মোহনবাগান সমর্থকদের কাছেও বলতে পারেন, আবার ইস্টবেঙ্গল সমর্থকদের কাছেও বলতে পারেন, আর দিল্লি এফসির সমর্থক যদি কেউ থাকেন তাদের জন্যও হতে পারে। আনোয়ার আলীর জন্য অবশ্যই একটা ভাইটাল ডে হতে চলেছে, তো সেই দিকেই আমাদের নজরটা রয়েছে। দেখা যাক কালকে কি হয়। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।